কয়েক মাস ঝুলে থাকার পর অবশেষে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত $৬,০৮৪ কোটি সামরিক সহায়তা বিল। স্থানীয় সময় শনিবার মার্কিন কংগ্রেসে অধিবেশনের নির্ধারিত সময় কয়েক ঘণ্টা আগেই শুরু হয় ভোটাভুটি। দ্বিদলীয় ভোটে 210 জন ডেমোক্র্যাট এবং 101 জন রিপাবলিকান ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন 112 জন রিপাবলিকান। বিল পাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি এই সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, উভয় দল এবং ব্যক্তিগতভাবে স্পিকার মাইক জনসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও একটি ভিডিও বার্তা প্রকাশ করে জেলেনস্কি বলেন, কংগ্রেসে পাশ হওয়া গুরুত্বপূর্ণ মার্কিন সহায়তা বিল যুদ্ধকে সম্প্রসারণ হওয়া থেকে রক্ষা করবে এবং হাজার হাজার জীবন বাঁচাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইউক্রেনের ওডেসা অঞ্চলে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, কিন্তু সবকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিয়েভ, এমনটাই জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় আঘাত করেছে, যে কারণে 2 শিশু সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 20টি ঘরবাড়ি। অন্তরা সেন, সময় সংবাদ।